চালচলন হাবভাব মনে হয় যে আমাদের সম্ভ্রান্ত পরিবারগুলো থেকে এসছে। এদেরকে যদি একটু সবক দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে ওরাও আমাদের ঠিকঠাক মতো লাইনে চলে আসবে, আল্লাহর লাইনে চলবে। ঠিকই বলেছেন আপনি। শুনেন রাকিব ভাই, মসজিদে যে বর্তমান যে আমাদের ইমাম সাহেব আসছেন, দেখেন না ওনার যে বয়ান, তাতে কিন্তু অনেকেই কিন্তু এখন নিয়মিত কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, এবং মোতাওয়াল্লি হিসেবে আপনারা যা করতেছেন। আসসালামু আলাইকুম। হাজী সাহেব একটু আসছে আপনাদের সাথে কথা বলবে। পবিত্র রমজান মাস চলতেছে, আপনারা সবাই জানেন। আসসালামু আলাইকুম। উনি আপনাদের এই এলাকার যে মুরব্বি। জি, আমি আসলে আপনাদেরকে একটু বিরক্ত করব না। রমজান মাস চলছে, মাশাআল্লাহ ফজিলতের মাস। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা যদি 5 ওয়াক্ত নামাজটা মসজিদে এসে ঠিকঠাক মতো পড়ি আর রোজাটা ঠিকঠাক মতো রাখি, আল্লাহ পাক খুশি হয়ে যায়। বাকিটা আমাদের আমরা কি কি করতে চাচ্ছি না এটা এই লিফটে লেখা আছে। লিফটে একটু দিয়ে দয়া করে পড়বেন সবাই। আর একটা কথা, রমজান মাসে একটু সবাই পবিত্রতা বজায় রাখবেন। এবং রোজার মাস, একটা জিনিস আমরা সবার আগে যদি আমরা মাথায় রাখি, এই মাসে আমরা মিথ্যা কথা বলবো না। সকল পাপের মূল হলো মিথ্যা কথা। যদি আপনি মিথ্যা কথা না বলেন, দেখুন অনেক পাপ থেকে বিরত হচ্ছে। 12 মাসের মধ্যে একটা মাস সবচেয়ে ফজিলতের মাস হিসেবে মেনে নিয়েছে। তো এই মাসে আমরা প্রত্যেকে কম বেশি নামাজটা পড়ি, রোজাটা রাখি, বাবা মায়ের খিদমত করার চেষ্টা করি। আর একটা বিষয় আমি আপনাদেরকে একটু স্পেসিফিক বলবো, সেটা হচ্ছে যে সকল পাপের মূল হলো মিথ্যা কথা। আমরা যদি মিথ্যা কথাটা না বলি তাহলে দেখবেন যে অনেক পাপ আপনার পিছন থেকে সরে যাচ্ছে। পিতা মাতার সম্মান করা, যে পিতা মাতা গত হয়ে গেছেন তাদের জন্য দোয়া খায় করা, এবং হাজী সাহেব যে বললো আপনাদেরকে সবাই সেভাবে একটা আমল করার চেষ্টা করবেন। উনি একটা লিফলেটও ছাপিয়েছে, বিভিন্ন রকম রমজানের পবিত্রতা নিয়ে কথাগুলো আছে। সবাই দিয়ে দেন, আপনি দেন, আপনি দেন একটা। কিছুক্ষণ ধরে দেখছি মনটা অনেক খারাপ। না, কে বললো তোকে? একটু খারাপ না। কে বললো মানে? আমি বুঝি না, তুই আমার বান্ধবী, সবসময় তুই আমার সঙ্গে চলিস, বেশিরভাগ তো আমার সঙ্গে কাটাস। এমন কিছু না, তুই যেটা ভাবতেছিস তেমন কিছুই না। আবার কেন, কি হয়েছে? ও সাইলের সঙ্গে তোর ঝগড়া হয়েছে নাকি? কিছুটা ওর জন্যই, ওর কথা অনেক মনে পড়তেছে, ওকে আমার অনেক দেখতে ইচ্ছা করে, কিন্তু ও তো আমাকে টাইমও দেয় না, কিছু না, ওই দিনের ঝগড়ার পর থেকে। তুই তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছিস, রোজা রাখিস, নামাজ পড়িস, ওর মতো চলিস, ও যে তোকে চায় তুই সেভাবেই চলাফেরা করিস। বাট এখন তো তোর মন খারাপ হওয়ার কোনো কথাই না, তোকে অনেক সময় দেবে ও। তুই কি ভুলে গেছিস ওর কথা? সেদিন যে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, ওর পর থেকে তো আমার সাথে কথা বলে না। দেখ, ও যেমনটা চাইতো আমি রোজা রাখি, নামাজ পড়ি, আমি কিন্তু এখন ওইভাবে চলি, স্বাধীনতা বজায় রাখি এখন, কিন্তু তারপর কি ও আমাকে অ্যাকসেপ্ট করবে? আচ্ছা যাই হোক, তুই মন খারাপ করিস না, তুই একটা শালকে ফোন দে। ফোন দেবো ওকে? হ্যাঁ আমি বলছি ফোন দে, সব সমস্যার সমাধান হবে। ও আসবে? অবশ্যই আসবে। তুই আমার চল না, আমার কিছু ইসলামিক বই দরকার, এমনি তো তোকেও দরকার আছে আমার। তুই চল, ওকে আমার ফোন দিতে কেমন যেন লাগতেছে। আজকে না, আমি আরেকদিন যাবো, তুই তো তারপর আমি বলছি তুই ওকে ফোন দে। না রে, তুই আমার সাথে চল। আশ্চর্য, তুই এমন করতেছিস কেন? উফ, বুঝছিস না কেন? আজকে আমার বাসায় কাজ আছে, আমার মা বলছে আজকে একটু আর্লি যেতে, বাট আর্লি যাবো করে কিন্তু তোর সঙ্গে এত যে গল্প করছি, গল্প করতে করতে শেষই হচ্ছে না, আমার বাসায় যেতে হবে। বাট তুই এখনো বাসা যাও। শোন আরেকটা কথা, তুই কিন্তু শালকে ফোন দিবি, কথা যেন মনে থাকে। আচ্ছা ওকে, তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আম্মা জানারা, ক্লাস শেষ হলো? আমরা তো ক্লাস থেকে আসলাম, একটু শপিং এ যাব। আমরা এই যে জনসচেতনতামূলক কিছু ধর্মীয় লিফলেট
এগুলো দিচ্ছি। এখানকার অনেক ছেলে মেয়েদেরকে দিলাম। তা তোমরা এক কাজ করো, কয়টা লিফলেট নিয়ে যাও, তোমাদের বন্ধু বান্ধবীদেরকে দেবে। বাকিটুকু ওই যে এ হচ্ছে আমার বন্ধু ছোট ভাইয়ের মতো জামিল। জামিল তো জামিল চাচা তোমাদের কিছু বলবে। এই লিফলেটটা করেছি তোমার বাবা এবং আমরা সবাই মিলে রমজান মাসে যেন সবাই পবিত্রতা বজায় রাখে, সঠিকভাবে রোজা রাখে, নামাজ রাখে, এই জন্য এটা করেছি। তাহলে তো ভালোই হলো, আজকে থেকে আমরাও তো তাহলে আপনাদের সংগঠনের সদস্য হয়ে গেলাম। কি বলছো মা? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ মা, সুবহানাল্লাহ। এটা তো খুবই ভালো হলো মা। তোমরা তো ভার্সিটিতে পড়ছো, তোমরা তাহলে আমাদের মহিলা সদস্য হিসাবে, আমাদের সংগঠনের মহিলা সদস্য হিসাবে তোমরা এই ভার্সিটি ছেলেমেয়েদেরকে, মহল্লার মেয়েদেরকে রমজানের পবিত্রতা সম্পর্কে সচেতন করে তুলবা। সবাই যেন ঠিক মতো নামাজটা পড়ে, আমলটা যেন ঠিক রাখে। আচ্ছা, দোয়া করবেন, অবশ্যই পারি। ঠিক আছে আঙ্কেল, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মেয়ে মাশাআল্লাহ যাক অনেক বড় হয়ে গেছে। বাবা, আজকে ম্যাডাম দেখি আমার আগে, ব্যাপারটা কি? সবসময় তো তোমাকে কষ্ট দিয়ে আসলাম, আজ আমার সিস্টেমটা আমি চেঞ্জ করলাম। খুব ভালো, খুব ভালো, সেই জন্য আপনাকে একটা অশেষ ধন্যবাদ। তা ম্যাডাম, আজকে হঠাৎ এই জরুরি তলব, নিশ্চয়ই কোনো কাহিনী আছে? কারণ তো একটা আছেই। কারণটা আমি শুনছি, তার আগে আপনার জন্য একটা আইসক্রিম খাওয়াই, কি বলেন? কি বলছো তুমি? আমি এখন রোজা রাখি না। আপনি রোজাও রাখেন? ম্যাডাম, এই রোজা নিয়ে কয়দিন আগে আপনি আমার সাথে কি পরিমাণে ঝগড়া করেছিলেন তা কি মনে আছে আপনার? হ্যাঁ, বিন্দুমাত্র মনে আছে? তোমাকে দেখতে ইচ্ছে করলো। আশ্চর্য, রোজার দিন, রাতে খেয়ে ঘুমিয়েছি, নামাজ পড়েছি, কোথায় মানে এখন একটু ঘুমাবো তা না, তোমার জরুরি তলব হয়ে গেল। হঠাৎ করে অনেক বেশি আমলদারি হয়ে গেল নাকি? মানে কি? মানে কিছু না, তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে যে তুমি পাক্কা মুসল্লি হয়ে গেছো। পাক্কা মুসল্লি বলার কি আছে? এখন রমজান মাস, এবং রমজান মাসে রোজা করবে, নামাজ পড়বে, এটাই তো মুসলমানদের কর্তব্য। রাখবে তোমার নীতি কথা। আশ্চর্য, এতে নীতি কথার কি আছে? হ্যাঁ শাহির, এসব ব্যাপার নিয়ে আমার এখন মোটেও কথা বলতে ইচ্ছা করতেছে না। আশেপাশে দেখো কোথাও ঠান্ডা পানি পাও কিনা, আমার তৃষ্ণা পেয়েছে। ঠান্ডা পানি? রোজার দিনে তুমি পানি খাবা? ও, তার মানে তুমি রোজা রাখো না? রোজা রাখি না, এতে আশ্চর্য হওয়ার কি আছে? তুমি আশ্চর্য না হলেও আমার বিশ্বাস করতে না কষ্ট হচ্ছে, জানো? এমন ভাবে বলছো দুনিয়াতে মনে হয় যে আমি রোজা রাখি না আর সবাই রোজা রাখে। অন্যের উপরে দোষ চাপায় না তো, নিজে পালন করো, সেটা তোমার জন্য ভালো এবং সবার জন্যই ভালো, এবং সেটাই সবার করা উচিত। তোমার সাথে ঝগড়া করতে এখানে আমি আসি। আমিও তোমার সাথে ঝগড়া করতে আসি। আমি ভেবেছিলাম তোমাকে সঠিক পথে হয়তো আনতে পারবো। কোথায় কি, আজকে তোমার সাথে দেখা না হলে আমি জানতামই না যে তুমি রোজাও থাকো না। এবার জেনেছো তো, খুশি এবার? তো খুশি হওয়ার কিছু নাই, খুশি হতাম তুমি যদি লাইনে থাকতা। তোমার ফ্যামিলির সবাই অনেক ধার্মিক, সবাই নামাজ রোজা করেন, সেই ফ্যামিলির একটা মেয়ে হলে তুমি এরকম কেমন করে হলে? আমার তো নিজের কাছে নিজে অবাক লাগছে, জানো? আমার না নিজের কাছে অপরাধীও লাগছে নিজেরে। অপরাধী মনে হচ্ছে কেন? কেন সেটা তুমিও বুঝবে না, সেই ক্ষমতা তোমার নেই। শুধু এটুকু জেনে রাখো, এরকম হলে আমার ফ্যামিলি তোমাকে কোনোদিন মানবে না। তুমি কিন্তু এবার আমাকে ইনসাল্ট করছো। সেটা তোমার ভুল ধারণা, আমি তোমাকে ইনসাল্ট করিনি কোনোভাবে। ওকে, এখন কি করতে হবে বলো? কি করবে মানে? তুমি শিক্ষিত মেয়ে, তুমি জানো
রমজানের সময় সঠিকভাবে রোজা রাখবে, সাধারণত সবসময় নামাজ রোজা করবে এবং অবশ্যই শালীনতার মধ্যে থাকবে, পবিত্র থাকার চেষ্টা করবে। মোট কথা ইসলামের দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনযাপন করার চেষ্টা করা উচিত, যতটুকু সম্ভব সেভাবে থাকার চেষ্টা করা উচিত। তোমার মঙ্গল সবার মঙ্গল তাতে। সবই ঠিক আছে, আমার এমন কোনো বয়স হয়নি যে আমার পদে পদে সব নিয়মকানুন মেনে চলতে হবে। আরে পাগল, যৌবনকালের ইবাদত আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে। তোমার এখন সবচেয়ে বেশি করে করা উচিত, শুধু তোমার না, সবারই সেটাই করা উচিত। তুমি তোমার নীতি কথা নিয়ে থাকো, এবার আমি গেলাম। বাদ দাও না সেদিনের কথা, আমাকে আর লজ্জা দিও না। ঠিক আছে ম্যাডাম, আপনার লজ্জা পেতে হবে না, কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছো? হেদায়েতের মালিক উপরওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন যে কখন কাকে কিভাবে বদলে দেয় আমরা কেউই জানি না। দেখো কয়দিনের মাথায় তোমাকে ঠিক বদলে দিল। এবার কাজের কথায় আসো। ওকে ম্যাডাম, বলুন কি কাজ? কাজটা হচ্ছে আমার কিছু ইসলামিক বইয়ের দরকার, আমাকে একটু হেল্প করো। ওকে, নো প্রবলেম। কিন্তু ম্যাডাম, মানে তার আগে যে একটা ব্যাপার ছিল। কি? মানে আপনি চাইলে আমি আপনাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই। সাহেব, আজ সূর্য কোন দিকে উঠলো? জোর ঠিকঠাকই উঠছে, কিন্তু আপনাকে তো আজকে খুব সুন্দর লাগছে। তাই? চলেন। না মানে কারণ কিছু না, জায়গাটা অনেক সুন্দর না? ও তাই? এভাবে তাকে কি দেখছো? না আসলে তোমাকে তোমাকে দেখছি। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। বুঝতে হবে, আমি আজ রোজা রেখেছি। রোজাদার ব্যক্তির চেহারায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের ছাপ বসিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমি এখন চিন্তামুক্ত। কেন? আমার পরিবার তো আসলে এরকম একটা মেয়ে খুঁজছিল আমার জন্য। এখন আর আমার কোনো ভয় নেই। হয়েছে, আমাকে নিয়ে তোমার ভয় করতে হবে না। গতি নাই রে, গতি নাই, গতি নাই রে, গতি নাই রে, গতি নাই, গতি নাই রে, গতি নাই রে, গতি নাই। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছো বাবা? ভালো আছেন আঙ্কেল? ভালো আছেন আপনি? দেরি করে ফেললে জামাতটা মিস হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল। তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। হ্যাঁ বাবা? চাচা আসসালামু আলাইকুম। চাচা একটা টাকা দেন চাচা, আমি খুব গরিব মানুষ চাচা। বাবাজি, রমজান মাসে রোজা রেখেছেন নিশ্চয়ই? জি চাচা, রোজা রাখুন না কেন, আমি তো মুসলমান চাচা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বাবা একটা কথা বলি, একটু ওঠো। আমি তোমাকে টাকা দিচ্ছি, কিন্তু তার আগে আমি দুটো কথা বলি বাবা। জি চাচা। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থ শরীর দিচ্ছে, সুস্থ দেহ মন দিচ্ছে। এই শরীর নিয়ে বাবা তুমি ভিক্ষা করছো, বিষয়টা আমার কাছে খারাপ লাগছে। আমি তোমাকে আজকে টাকা দিচ্ছি এখানে, কিন্তু ঘটনা কি জানো বাবা? আমাদের নবীজি বলেছেন, শরীরে যদি শক্তি থাকে ভিক্ষা করো না,
পরিশ্রম করো, আর এই রমজান মাসে আল্লাহ সব কাজের বরকত দেয়। আমার কথাটা একটু ভেবে দেখো বাবা। না আসসালামু আলাইকুম। আপা এগুলো কিসের বই? এগুলো ইসলামিক বই। শোন, আমাদের সকলের উচিত সকল বিদ্যার পাশাপাশি ইসলামিক জ্ঞান অর্জন করা, বুঝেছিস? আপা আপনার এই পরিবর্তন দেখে আমার অনেক ভালো লাগছে। আল্লাহ আপনার অনেক ভালো করুক। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। এবার দরজার কি এটি আয়, আমি গেলাম করে। হ্যালো, হ্যাঁ এই মাত্র আসলাম। দেখতেছিস তো, ভালো কথা। তোমরা একটা ইসলামিক অনুষ্ঠান দেয়, তাহলে ভালো কিছু শিখতে পারবে। আপা গো, আপনার পরিবর্তন দেখে আমার ভালোই লাগতেছে। হইছে হইছে, বুঝছি। এখন তুই সোফায় উঠে বস। কি কন আপা, আমি এলাম কাজের মেয়ে, আমার কি সোফায় বসা সাজে? তুই কাজের মেয়ে হলে কি হবে? তোর প্রকৃত পরিচয় হচ্ছে তুই একজন মানুষ, ঠিক আছে? আর তুই আমাদের পরিবারেরই একজন। আপা গো, আপনার কথা শুনে আমার ভালোই লাগতেছে। আপনার মতো মাইয়া যদি প্রত্যেকটা ঘরে ঘরে হইতো, তাহলে আমাকে মতো কাজের মেয়ে আর নির্যাতন হইতো না। হ্যাঁ, তুই ঠিকই বলছস। যদি সবাই সবাইকে আমরা ভালোবাসতাম তাহলে আর এমন হতো না। ঠিক আছে, তুই এখন টিভি দেখ, আমি এখন গেলাম। থ্যাংক ইউ তোমরা এসো। এবং তোমরা তো সবাই জানো যে রকিব আঙ্কেল একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, সামাজিক উদ্যোগ নিয়েছে, এবং আমি মনে করি তার মতো একটা বয়োজ্যেষ্ঠ মানুষ যদি এত বড় একটা দায়িত্ব পালন করবার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা কেন বসে আছি? ঠিক কিনা? আমরা তরুণ প্রজন্ম, আমাদেরও উচিত তার সাথে কাঁধে কাঁধ মিলায় কাজ করা, ঠিক কিনা?
এবং তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমাদের মাথায় যদি কোনো বুদ্ধি থাকে যে কেমন করে হেল্পটা করা যায় আমাদের তরফ থেকে তোমরা বলতে পারো। আমরা সবাই মিলে আর্থিক সহযোগিতা করতে পারি গরিবদের জন্য। এটাও তো মাস্ট, আগে তো টাকা পয়সার ব্যবস্থাটা করতেই হবে। আমাদেরকে বিভিন্ন জায়গায় বড় বড় যারা আছেন, দান যারা করেন, তাদের কাছে যে টাকাটা এনে প্রয়োজন আমরা তাকে দিব, যে যাতে কাজ হয়। টাকা না আসলে তো আসলে কিছুই হবে না। তোমার আমার মনে হয় যে পারিবারিক আমরা সেটা প্রচার করতে পারি, ভালো হবে সেটা। দ্যাটস আ ভেরি নাইস আইডিয়া। এখন অনেক কিছু করা হলো, কিন্তু যাদের জন্য করা হলো তারা যদি না জানে তো লাভ নেই। কথায় বলে প্রচারেই প্রসার। এটা খুব একটা ভালো আইডিয়া, আমার এটা পছন্দ হয়েছে। তোমার কিছু? আমরা মহিলাদের কোরআন শিক্ষা করার জন্য মহিলা একাডেমির ব্যবস্থা করতে পারি। পরিচিত আছে কেউ তোমার? হ্যাঁ আছে। তাহলে তো হয়ে গেল। নাহলে আমি আমার পক্ষে 10টা কোরআন শরীফ দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার তরফ থেকে 7টা। ঠিক আছে, চলো তাহলে আমরা কাজে নেমে পড়ে আছি। যাও, উঠো, চলো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলো। শোন, তোকে একটা হাদিস শোনাই। শবে কদরের রাতের ইবাদত। জি আপা। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কদর রাতে ঈমান সহকারে সওয়াবের আশায় ইবাদত করে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করা হয়। বুঝলি? জি আপা। আপা গো, আপনারা যতই দেখি ততই অবাক হয়ে যেতেছি। আপা, আপনার মতো আসলে মানুষই হয় না। কেন হঠাৎ তোর এইরকম মনে হওয়ার কারণ? আপা গো, জীবনে কত মানুষই তো দেখলাম, সবাই আমাকে কাজের মাইয়া বইলা চোদই লাথি দেয়। এই আপনারই দেখলাম আদর করে কাছে বসায় কথা বলতে। শোন, তোকে আরেকটা হাদিস বলি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গরিব ধনী কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। এমন আরো বলেছেন যে আমরা যা খাবো, যা পরবো, তা আমাদের কাজের লোকদেরকেও খাওয়াবো, পড়াবো। আপা গো, আপনি অনেক ভালো। নিয়তের আসল উদ্দেশ্য হচ্ছে কোন ওয়াক্ত নামাজ পড়ছি এইটা জানা থাকা, এটা মুখস্থ করা লাগবে না। বলতে হবে আল্লাহ আমি কিন্তু এখন ফজর পড়তেছি, আল্লাহ জানেন আমি কি করছি। হ্যাঁ যাবো। জেরিন কই? জেরিন ওঠেনি? উঠেছে, ফ্রেশ হয়ে আসছে। আপনি চলে আসেন, সময় তো আর বেশি নাই। আল্লাহ বলে ফেললাম, কোন নামাজ খেয়ালই করি নাই। এরকম যদি কোন লোকের বেখেয়ালের ভাব থাকে। আমরা আমাদের এই দেখেন, দেখছেন রাকিব সাহেব, এমনি রমজান মাস, তার মধ্যে দেখেন ছেলেটা কিভাবে মুখে সিগারেট ছবি তুলতেছে। আচ্ছা চলেন যাই। আচ্ছা, উত্তেজিত হওয়ার কিছু নেই। ইয়াং জেনারেশন, ওদের সাথে বুঝিয়ে বললে হবে। তুই আগে যা। কি ব্যাপার হাজি সাহেব, আপনি আমাকে ডেকে আনলেন কেন ওখান থেকে? আনলাম এই কারণে, তুই তো বয়সে অনেক জুনিয়র, রক্ত এখনো গরম। শোনো, ইয়াং ছেলেমেয়েরা ওরা একটু ধর্মকর্ম কম করে, ওদেরকে বিনয়ের সহিত বললে অনেক কাজে লাগবে। তাই ওই ছেলের সামনে যে এমন কোনো উত্তেজিত কোনো কথাবার্তা বলা যাবে না যাতে সে হার্ড হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধর্ম যেটা বলে সেটা হচ্ছে মানুষকে বিনয়ের সহিত বলা। চল আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছবি তুলছেন না? জি আঙ্কেল। খুবই ভালো। ইয়াং বয়সে আমারও শখ ছিল খুব ছবি তোলার। ভালো। পড়াশোনা করেন নিশ্চয়ই? জি জি জি। কোথায় পড়েন? একটা ভার্সিটিতে আঙ্কেল। বাহ বাহ। সাবজেক্ট? ফটোগ্রাফি। ভালো ভালো, খুবই ভালো। আপনার চেহারা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই আপনি কোনো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। জি। বাবা, আপনাকে যদি আমি একটা কথা বলি আপনি কি খুব বেশি রাগ করবেন? না না, বলেন। এটা তো কি মাস জানেন আপনি? হয়তো আপনি অন্য কোনো কাজে ব্যস্ততার কারণে বা শরীর খারাপ বা গ্যাস্ট্রিক এই কারণে হয়তো আজকে রোজাটা রাখতে পারেননি। ইনশাল্লাহ চেষ্টা করবেন কালকে থেকে রোজাটা রাখা যায় কিনা।
দোয়া করবেন আঙ্কেল। আর একটা কথা বলবো, বিনয়ের সহিত আপনি যদি বিয়াদবি না নেন, বলেন। সেটা হচ্ছে যে রমজান মাসে প্রকাশ্য ধূমপান করাটা এমনি খুবই খারাপ। আইন টাইনের কথা আমি বলবো না, একজন মুসলমান সন্তান হিসেবে আপনি যদি না করেন আমি খুশি হব। ঠিক আছে বাবা, আসি। ভাইজান, হাজী সাহেবের কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যুবক বয়সের মানে তরুণ বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তো রমজান মাসে এখন থেকে সে আমলটা করার চেষ্টা করবেন। চলেন হাজী সাহেব। আচ্ছা, আসি ভাই। বলো আম্মু, কোরআন হাদিসের কথা শুনতে আমার খুব ভালো লাগে। এ মাসের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা নিজে সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন। এই রমজানে অনেক জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। একটা জিনিস মাথায় রাখবেন, ইফতারের আইটেমে ভাজাভুজি একটু কম রেখে ফলটা বেশি রাখবেন। ওভাবেই করা হয়েছে, ইন্তজাম যেভাবে বলেছিলেন ঠিক ওইভাবেই কালকে কেনাকাটা তো হয়েছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে ফল কেন বেশি রাখতে বলেছি জানেন? মানুষের স্টমাকটা সারাদিন খালি থাকে, সন্ধ্যার পরে ইফতারির পরপরই পানি খায়। পানি যখন পেটে গেল, এরপরে ভাজা তেলের জিনিসপত্র যখন পেটে যায় গ্যাস ফর্ম করে। এই জন্যে আমরা সাধারণত একটু বলবো সবাইকে, যাতে জনগণও বুঝতে পারে, যাতে হ্যাঁ ইফতারি করার পরপরই যেন তেলের জিনিসটা একটু কম খায়। আচ্ছা, অনেকেই তো ইফতারিটাকে এক ধরনের রমজান মাসে এক ধরনের প্রচার একটা উপলক্ষ বানিয়ে ফেলে। সেজন্যই আপনার ইফতারিটা আমরা যে আয়োজন করেছি ইনশাআল্লাহ সেটা শরবতের ইন্তজাম এবং ফলের ইন্তজামে বেশি থাকবে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তো সবাইকে তৌফিক দেন নাই, আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন। আমরা রোজাদারকে ইফতারি করাচ্ছি। আল্লাহ পাক বলেছেন এই রমজানের মাসে একজন রোজাদারকে যে ইফতারি করাইলো, রোজাদারের যে পরিমাণ সওয়াব আমি ওই ব্যক্তির আমল নামায় সম পরিমাণ সওয়াব লিখে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেছেন হাজী সাহেব, দেখেছেন যে ইসলামের অনুশাসন যদি আজকে দেশে দেশে সমাজে রাষ্ট্রে সব জায়গায় যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে মানুষের মাঝে কিন্তু এত বিভেদ, এত হানাহানি, এসব কিছুই থাকতো না। মানুষ ইসলামের ছায়াতলে সুশীতলভাবে বসবাস করতে পারতো। আর একটা জিনিস হচ্ছে যে টাকা আপনার কাছে 2000 দেওয়া আছে, যদি আরো টাকা লাগে কোনো কার্পণ্য করবেন না জামিল ভাই। রোজাদারদেরকে ইফতারি করাচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে সামর্থ্য দেন, আমি যেন আগামীবারে সমস্ত এলাকার যত মানুষ আছে সব মসজিদে যেন ইফতারি করাতে পারে। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হোক। এবং দেখতেই পাচ্ছি যে আপনি যেভাবে আমি বলছি যে আমার তারা আছে, আপনি তাড়াতাড়ি যান, ওই বেটা আস্তে আস্তে আসে। বাবা তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে, তাহলে তোমার অসুবিধা কি? রোজা ছিল বাবা? একটা রোজাদার মানুষকে তুমি আপনার মারতে চাইছো? এটা ঠিক না বাবা। আপনি কি আপনাকে কেন বলবো? না আমি কেউ না, এটা রোজা মাস, নিজেকে সংযম কিভাবে কথা বলতে সেটা কিন্তু আর ভালো করে বুঝায় দেয়। ঠিক আছে বাবা। তোমার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। বাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর নাম। নামের আগে মোহাম্মদ, তাই না? মোহাম্মদ সাইফুল ইসলাম, মুসলমান সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তো রোজা আসো নিশ্চয়ই?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোজা যাবো না, কষ্ট দেওয়া সরি সরি, আমি আপনি যে রোজা আছিলেন বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে, আমার করে দেন। আপনি মাফ করে না দিলে আল্লাহ ওনার মাফ করবো না, ঠিক আছে? এই, দাও দাও দাও। কিছু মনে করেন কি রে মা, হাতে সিলভার করছিস? হ্যাঁ মা। শোন, তোর আব্বু তো এখনো বাড়ি ফিরল না, এদিকে ইফতারির সময় হয়ে আসছে। আব্বুকে তো দেখে আসলাম সে সমাজ সেবা নিয়েই ব্যস্ত। আমার মোবাইলে না মোটেই ব্যালেন্স নাই, কল দে না রে মা। দেখ না, তোর আব্বুর হয়তো খেয়ালই নাই ইফতারির যে সময় হয়ে আসছে। আচ্ছা তুমি যাও, আমি আব্বুকে ফোন দিচ্ছি। দেরি করিস না, এখনই কল দে, আমি ইফতারির টেবিলে যাই। জানাতের ব্যবস্থা হইতো তাহলে মনে করেন মুসলিমরা নমাজ আদায় করে সুন্দরভাবে সুস্থভাবে তারা নমাজ আদায় করতে পারতো, বুঝছেন নি? এইটা তো হ্যাঁ, আপনি খালি আমার জন্য হুজুর দোয়া করেন। কালকে সকালে আমি নওয়াজপুর রোড থেকে একটা বড় সাইজের জেনারেটর এনে দিয়ে দেবো, তাহলে তো মুসলিমদের একটু সুবিধা হয় না? হ্যাঁ, তাহলে তো মুসলিমদের সুবিধা পাইলো। তো কথার লগে যখন কাজের মিলে যদি সকাল সকাল পাঠায় দেন তাহলে মুসলিমরা দেখে সন্তুষ্ট হইলো, বুঝছেন নি? তারাও আপনাদের জন্য দোয়া করবো। জি, আলহামদুলিল্লাহ। বুঝছেন আর নি? হুজুর আরেকটা কথা হচ্ছে, বিকালবেলা ছেলেপেলেরা এখানে অনেক ছেলেপেলে ঘোরাঘুরি করে, এদেরকে একটু বললেন রোজা রমজানের দিন তো অনেকে ওই আসরের নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ে, আজকে তো বুঝলেন না আপনি যে নামাজ চলাকালীন একটু সময় বুঝা বলে দিয়ে যে ওরা চিল্লাচিল্লি করতেছে, পোলা পান্না ছেলে, একটু দূরে যা খেলতে কইলে, একটু দূরে যা খেলো। সেটাই আপনার ইনশাআল্লাহ আর চেষ্টা করবো। আপনার কথা তো সবাই শোনে, আপনি অত্র এলাকার ইমাম সাহেব, মানে আপনি তো সবাই শ্রদ্ধেয়, আপনি এটা খেয়াল রাখেন, ঠিক আছে? রমজানের আচ্ছা। পবিত্রতা যেন আচ্ছা, বজায় থাকে, আপনি একটু দয়া করে বিকাল করে তাহলে একটু বাড়ায় বলবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। আপনার হাজি সাহেব মানুষ, আপনারা মুসল্লি ভাইয়ের মতন, তো যাতে মুসলিমের আপনার যে ওয়াদাটা দিলেন যে জেনারেটর পাঠা দিবেন, কালকে তাহলে সকালে আলহামদুলিল্লাহ জেনারেটর পাইলে পাঠাই দেবো। মুসল্লিরা আপনার দেখে সন্তুষ্ট হবে, আপনাদের জন্য দোয়া করবো। তোমার নেই আপনাদের না। তাহলে তো ইমাম সাহেবরা যা বলা তথা আপনি বলেই দিলেন। হ্যাঁ, আমার মনে হয় মহল্লার ছেলেপেলে খেলতেছে, এইটা নিয়ে আর আপনি ওদেরকে কিছু বলতে চাইয়েন না। ইমাম সাহেব যেহেতু বলছেন, ইমাম সাহেব ওদেরকে বুঝায় শোনায় বলবে। ঠিক আছে, কিন্তু আসরের নামাজের পরে কোরআন শরীফটা পড়তে গেলে এই যে শব্দ টব্দগুলো, এই যে বল টলগুলো এসে পড়ে, এটা একটু তুমিও একটু দেখো তাহলে ভাই, আচ্ছা, আমি হুজুরে নিয়ে মনিটরিং করো। আচ্ছা, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি বলে দেবো। আর ওই কালকের ইফতারি ব্যাপারে কি জানি বলতেছিলেন যে খালি জেনারেটর যদি আনতে চান তাহলে সন্ধ্যাবেলা আবার। না না না, ওটার টাকা আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, ওটা সমস্ত দায় দায়িত্ব তোমার। এই যে এখানে এখানে টাকা আছে 2-3 হাজার যা আছে এ রাখো, আর যা লাগবে খরচ করবা তুমি, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই বাবা। আচ্ছা, আমি হিসাব রেখে দেবো, এখন আপনি পরে এসে হিসাব নিয়ে নিয়ে যান, ঠিক আছে? আর এই সমস্ত রমজান মাসে কি সবাই আসলাম, তোর আপু কো? আপু তো ঘরে। আপু ঘরে কেন? ইফতারির সময় ঘরে কেন? ডাক দে। জি খালু যান। জেরিন, এ জেরিন, তাড়াতাড়ি আয় ভাই, ইফতারির সময় হয়ে গেছে। কি রে মা? ওয়ালাইকুম আসসালাম। তুই ইফতারির সময় ঘরে বসে কি করছিস? তাড়াতাড়ি আয়, একটু পরে আজান দিয়ে দেবে। শোন, ইফতারি সামনে নিয়ে বসে থাকাটাও একটা সওয়াবের কাজ। ইফতারিটা তুই রোজা আসিস কি না আসিস সেটা তো জানার বিষয় না। আল্লাহ পাক দেখ তার ফেরেশতাদেরকে দেখাচ্ছেন, দেখো আমার সমস্ত বান্দারা ইফতারি সামনে নিয়ে বসে আছে, তারা খাচ্ছে না, আমার হুকুমের অপেক্ষা আছে, একটা আজানের জন্য তারা বসে আছে, সমস্ত মুসলমানরা সব বসে আছে। আমরা এই 2-3 মিনিট সময় আছে, একটু মনে করে নি। হ্যাঁ, এই তুইও বস, বসে বল। ইফতারি করবি।